আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার কিচেন। আজকের রেসিপি চিকেন বিরিয়ানি। আজকে জুমার দিন ভাবলাম বিরিয়ানি রান্না করি। তো আমি প্রথমে একটা মুরগি সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপর এখানে মরিচ ফাঁকি, ধনিয়া ফাঁকি, জিরা ফাঁকি, বাদাম বাটা, টমেটো সস আর বিরিয়ানির মশলা, লবণ দিয়ে আমি এটা মাখিয়ে নিচ্ছি। এরপর এটা আমি আধা ঘন্টার জন্য রেখে দেব। আপনারা চাইলে বেশি সময় রাখতে পারেন, যত রাখবেন তত ভালো। এরপর আমি পেঁয়াজ কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি। এখন আমি রান্না বসিয়ে দেব। এরপর আমি একটা পাত্রে পেঁয়াজ ভেজে নিচ্ছি হালকা করে, বেশি ভাজা ভাজা করব না। এরপর আমি ম্যারিনেট করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি। এটাকে আমি সময় নিয়ে কষাবো। দেখতেই পাচ্ছেন আমার মাংসগুলো কত সুন্দর কালার এসেছে। যতক্ষণ না পর্যন্ত মাংসগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ পর্যন্ত রান্না করে নেব। এরপর যখন দেখবেন উপরে তেল ভেসে উঠেছে, তারপর ভাববেন রান্না হয়ে গেছে। আমি এটাকে এখন রেখে দেব অন্য একটি সাইডে। এখন আমি আরেকটা পাত্রে আলু আর ডিম সেদ্ধ করে রেখেছিলাম, এগুলো ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব, যাতে দেখতে সুন্দর লাগে আর এটা খেতেও ভালো লাগবে। আমার ডিমগুলো ভাজা হয়ে গেছে, আলুও ভাজা হয়ে গেছে প্রায়। এখন আমি এখানে চাল নিয়েছিলাম 1 কেজি, এগুলো ধুয়ে নিলাম সুন্দর করে। এরপরে এর জন্য আমি পানি বসিয়েছি। 1 কাপ চালের জন্য 2 কাপ করে পানি। তো আমি এখানে 4 কাপ পানি নিয়েছি। এখন আরেকটা পাত্রে আমি তেল দিয়ে এখানে আদা বাটা আর রসুন বাটা দিলাম, একটু বেশি পরিমাণেই দিলাম। তারপরে আমি এখানে পোলার চালগুলো দিয়ে দিচ্ছি। এখন পোলার চালগুলো আমি ভাজা ভাজা করে নেব সময় নিয়ে। চালগুলো চেষ্টা করবেন একটু ভেজে নেওয়ার, তাহলে বিরিয়ানিটা একটু বেশি ঝরঝরা হয়। এরপর এখানে আমি গরম করা পানিগুলো দিয়ে দিচ্ছি। পানিটা অবশ্যই মেপে দিবেন, তাহলে বিরিয়ানিটা পুরো ঠিকঠাক হবে। আমি 2 কাপ চালের জন্য 4 কাপ পানি নিয়েছি। 1 কাপের জন্য 2 কাপ করে পানি। এরপর আমি রান্না করে রাখা মাংসগুলো দিয়ে দিচ্ছি এখানে। পাত্রটাও ধুয়ে দিয়ে দিলাম। এরপর ভালো করে নাড়াচাড়া দিয়ে মাংসগুলো পুরো মিশিয়ে দেব চালের ভেতরে। এরপর এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম আস্ত, আর ডিম আর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে, আর লবণটা অবশ্যই এই সময় চেক করে নেবেন। দেখতেই পাচ্ছেন আমার বিরিয়ানির কি সুন্দর একটা কালার এসেছে, আর পানিও শুকিয়ে এসেছে।
এই সময় আমি পোড়াটা এক পাশে করে সুন্দর করে এটাকে আমি ঢেকে রেখে দেব। দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিচ্ছি, এভাবে বন্ধ করে রাখবো, তাহলে বাকি চালগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এরপর আমি আরেকটা পাত্রে কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। এবার আমি একটু নাড়া দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে দেব। দেখেছেন ভেতরের এগুলো পুরোপুরি পারফেক্ট হয়ে গেছে। এবার আমি আবারও আগের মতো করে সবগুলো বিরিয়ানি চাপিয়ে সুন্দর করে ঢেকে রাখবো। তার কারণে হবে কি, বাকিগুলো পারফেক্ট সেদ্ধ হয়ে যাবে আর বিরিয়ানিটা অনেক ঝরঝরা হবে। এরপর আমি এখানে বেরেস্তাগুলো দিয়ে দিচ্ছি। আমার হাতের কাছে ঘি ছিল না, তাই আমি দিতে পারিনি। আপনারা চাইলে ঘি দিবেন, ঘি দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। এই তো হয়ে গেল আমার বিরিয়ানি রান্না। আপনাদের কাছে কেমন লাগলো জানাবেন।